বলো। সাহায্য কি এমনি চাইতে আসছি? মামুনি, তুমি এতটুকু বসে সাহায্য কেন চাইতেছো? বলো। বিপদে পড়াই সাহায্য চাইতে আসছি। কি বলিস, তুই কালকে কাজ নেই? আচ্ছা, তোর বাড়ি কোথায়? বলো। আর আমি 2 দিন ধরে কিচ্ছু খাইনি। আমার তো এখনো রান্না বান্না শেষ হয় নাই। তুই যদি খাইতে চাস তাহলে একটু বস, রান্না শেষ হইলে পরে খাইয়া চলে যাবি। দেখো মামুনি, আমি যে তোমারে খাইতে দিব, আমার নিজেরে তো আমি রান্না করে খাইতে হয়। ভাই আমার বাড়ি আচার কোন? আচ্ছা ঠিক আছে ভাই, আমি যাই। ঠিক আছে মামুনি, তাহলে তুমি যাও। আম্মা রান্না করলে সবাই মিলে খাও। এই চাউল নিয়ে যাইয়া আমার কাছে দিবি। বলো। না ভাই, আমার হাতে সময় নাই। রান্না শেষ হইলে খাওয়া দাওয়া শেষ করে পরে যাইবি। টাকা হতো। টাকা এলো এই কয়টা, এখানে মালের টাকা দিতে হইব, আবার কিস্তির টাকাও দিতে হইব। কি যে করি, আচ্ছা দেখি কি হয়। 1 2 3 4 5 1 2 3 আঙ্কেল আমাকে কিছু সাহায্য দিবেন? দেখি। আচ্ছা যাক, করে দেখতেছি। আঙ্কেল আমাকে কিছু সাহায্য দিবেন? আমাদের আবার বয়স। ভাই গরিব ঘরে জন্ম নিছি, তুই এইটুকু বয়সে সাহায্য চাইতেছস? সেই টাকা দিয়েই আমাদের সংসার চলে। যে কয় টাকা পাই সারাদিন মানুষের কাছে সাহায্য চাইয়া। আলু এলেন চলবুন সব আলু। কি বলো মামুনি, তুমি স্কুলে লেখাপড়া করো না, না সারাদিন ভিক্ষা করে বেড়াও? কেন, তোমার বাবা মা নাই? তোমার বাবা কাজ করতে পারে না? আবার লেখাপড়া? আঙ্কেল আমরা তো 2 বেলা ঠিক মতো ভাতই খাইতে পারি না। আঙ্কেল আমার বাবার ক্যান্সার, আমার বাবা ক্যান্সারে কাজ করতে পারে না। থাকলে আমাকে কেউ সাহায্য দেন। আয়ো। আচ্ছা। বাড়িতে কেউ আছেন? থাকলে আমাকে কেউ সাহায্য দেন।